একজন মানুষ যে আমার পাশে দাঁড়াক, আমি একটু ভালো থাকতে চাই। সে যেমনই হোক, 50 হোক, 60 হোক, 40 হোক, কোনো সমস্যা নেই। সে যদি আমার দায়িত্বভাবে রাখতে পারে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারে, ইনশাআল্লাহ ভালোভাবে রাখতে পারে, সেরকম একজন ভালো মনের মানুষ চাই আমি। নাটোরে আমি আমার জীবনের গল্প নিয়ে কিছু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আসলে আপু আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো একটু যদি বলতেন আসলে কি হয়েছে? জীবনে ঘটনা ঘটনা অনেকই কষ্টের জীবন ভাই। বাবা নাই, আর ছোট থাকতে মনে করো আমাদের রেখে চলে গেছে, আমাদের সঙ্গে তার যোগাযোগ নাই। আর দিনকাল অনেক কষ্টে যায় ভাই। মনে করো যে দেখার মতন আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের পাশে এখন। আসলে আপনার বাবা কি হয়েছে, কেন বা আপনি আজ ক্যামেরার সামনে আসা লাগলো? বাবা নাই কারণ ছোট থাকতে রেখে চলে গেছে, সে বিয়ে শাদী করে। আর এখন মনে করো যে আমি ঠিক মতন চলতে পারি না, কাজ করি, ওই টাকায় আমার সংসার চলে না। আমার মাও অসুস্থ, ঠিক মতন কাজ করে আসি, বিকালে ওষুধ কিনতে হয়। ওষুধ কিনলে সংসার চলে না, সংসার চালাইলে ওষুধ কিনা হয় না ভাই। অনেক কষ্টে আর কি দিনকাল যাইতেছে। অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে দাঁড়াইছি ভাই। একটা মানুষ কষ্ট না করলে প্রতিবেদনের সামনে আসে না। আচ্ছা, আসলে আপনার বাবা কত বছর আগে চলে গেছে? অনেক বছর আগে চলে গেছে। আপনার বয়স তখন কত? তখন 7-8 বছর হবে। 7-8 বছর। বাবাকে দেখেছেন? ভাই সেরকম আমার খেয়াল নেই। সেরকম খেয়াল নেই। খেয়াল নেই না। আচ্ছা, তো আসলে আপনি কি কাজ করেন? এখন আমি আগে বাসা বাড়িতে কাজ করতাম, এখন মনে করো আর বাসা বাড়িতে যাই না। এখন একটা দোকানে কাজ করি, মনে করো 200-300 টাকা দিন পাই, মেশিনের কাজ করি। মানে সেলাইয়ের কাজ করেন? হুম। আচ্ছা, সেলাইয়ের মেশিন কি আপনার নিজের আছে? না না ভাই, নিজের থাকলে তো আর মানুষের দোকানে কাজ করা লাগতো না। নিজের নাই বিধায় সামর্থ্য নাই, কিনতে পারি না, এখন মানুষের দোকানে কাজ করি। আচ্ছা, তো এই যে মানুষের দোকানে কাজ করতে গেলে কোনো ধরনের কোনো কিছুর শিকার হন কিনা? না ভাই, ইনশাল্লাহ ওইগুলো কিছু নাই, কিন্তু তারপরেও একটা নিজের ভালো মন্দ তো আছেই। সবসময় তো মানুষ বিপদে পড়ে না, বিপদ কখনকার হবে কেউ কিন্তু জানে না। তো চাই একজন মানুষ যে আমার পাশে দাঁড়াক, আমি একটু ভালো থাকতে চাই। সে যেমনই হোক, 50 হোক, 60 হোক, 40 হোক, কোনো সমস্যা নেই। সে যদি আমার দায়িত্বভাবে রাখতে পারে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারে, ইনশাআল্লাহ ভালোভাবে রাখতে পারে, সেরকম একজন ভালো মনের মানুষ চাই আমি। আপনি তো অল্প বয়সের একটি মেয়ে, তো আপনি বয়স্ক লোকের কাছে কেন যাবেন? ইয়াং বয়সের কোনো ছেলে কি আপনাকে নিতে চায় না, নাকি কি হয়েছে? ভাই আমি গরিব মানুষ, আমি ঠিক মতন খাইতেই পারি না, আমি যৌতুক তো দিতে পারবো না। আর জোয়ান ছেলেদের কাছে বিয়ে বসলে তাদের মনে করে যে যৌতুক দিতে হবে। আর আমি চাই একজন বয়স্ক মানুষ যে আমার পাশে দাঁড়াবে। আমি যৌতুক ছাড়া বিয়ে বসতে চাই। আমি যৌতুক তো দিতে পারবো না ভাই, আর যে আমার নেবে সে তো আমার দেখেই নেবে। আর জোয়ান ছেলেরা মনে করে যে কিছুদিন থাকে, তারপর ধোঁকাবাজি করে। সবার মন মানসিকতা তো এক না। আচ্ছা, এই পর্যন্ত কয়জনের সাথে ধোঁকাবাজি হয়েছে? হয়েছি ভাই, মনে করো যে কথাবার্তা বলি, শুধু তার কথা বলি। কথাবার্তা বলার পরে পরে মনে করে যে পাশে থাকে না, হয়তো আমার থেকে ভালো মেয়ে পায়, তার কাছে চলে যায়।